মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু টাউনশিপের আশেপাশে গোলাগুলি এবং মর্টাল শেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ থেমে গেছে। কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের বাসিন্দারা শুক্রবার ভোর রাত থেকেই শনিবার দুপুর পর্যন্ত সীমান্তের ওপারে আর কোন শব্দ শুনতে পাননি। অন্যদিকে নাফ নদী মোহনায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজটিও আর শুক্রবার সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে না। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সারা রাত বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো টেকনাফ। শান্তিতে লোকজন ঘুমাতে পারেনি। তবে শুক্রবার ভোর রাত থেকেই শনিবার বেলা 1টা পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। নতুন করে যাতে সীমান্ত পেরিয়ে কোনো লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্যই আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সীমান্তে শুক্রবার ভোর রাত থেকে আর গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। তবে দ্বীপে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক কাটেনি। কখন থেকে তারা আগের নৌপথে যাতায়াত করতে পারবে সেটি নিয়ে দ্বীপের 10,500 মানুষ চিন্তিত রয়েছেন, কারণ বর্তমানে যে পথে চলাচল করা হচ্ছে তা খুবই ঝুঁকিপূর্ণ। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের সাপরির দ্বীপ বদরবোকাম এলাকায় 2 দিন ধরে অবস্থান করা মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি সেখান থেকে সরে গেছে। যুদ্ধ জাহাজটি পরে মিয়ানমারের জলসীমানা অভ্যন্তরে নাইলক্ষী অংশে অবস্থান করছিল। গতকাল সন্ধ্যার পর সেই স্থান থেকেও সরে গেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা 3.5 মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর দক্ষিণ পশ্চিম দিকে 2টি শহর সহ সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের 14টি সীমান্ত চৌকি, রাচিডং বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা পুলিশ ফাঁড়ি দেখলে দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু দখলের জন্য লড়ছে তারা।